বক্তব্য মিড ডে মিল নিয়ে যে খবর আসছে আমাদের কাছে। এই মুহূর্তে ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন, সুবোধ মল্লিক স্কোয়ারের ছবি দেখতে পাচ্ছেন। সুবোধ মল্লিক স্কোয়ার, সেখানে বিক্ষোভ চলছে, মিড ডে মিল নিয়ে বিক্ষোভ দেখানো হচ্ছে। কেন এই বিক্ষোভ আমরা জানার চেষ্টা করবো। আমাদের সঙ্গে তুলিকা রয়েছে, সরাসরি তুলিকা। দেখো, এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ যে ছবি সুবোধ মল্লিক স্কোয়ার, সেখানে মিড ডে মিলের যারা কর্মীরা রয়েছেন, যারা রন্ধন কর্মীরা রয়েছেন, তারা বিভিন্ন জায়গা থেকে মিছিল করে এই সুবোধ মল্লিক স্কোয়ারে জড়ো হয়েছেন এবং আর কিছুক্ষণের মধ্যেই ধর্মতলার উদ্দেশ্যে তারা রওনা দেবেন। তার অন্যতম কারণ, গত 20 বছরের ওপর ধরে তারা রন্ধন কর্মী হিসেবে বিভিন্ন স্কুলে বা ছোট ছোট যারা বাচ্চারা রয়েছে তাদের রান্নার কাজ করেন, কিন্তু তাদের জন্য যে বেতন, সেই বেতন তারা পান না। অর্থাৎ 2000 টাকা করে বেতন পাও, তাও 12 মাসের কোনো বেতন পান না, 10 মাসের বেতন পান। আমরা একটুখানি কথা বলার চেষ্টা করবো। আপনারা যে দাবি করছেন, কি কি দাবি রয়েছে, কি দাবি নিয়ে আজকে আপনারা দাবি আছে? আমাদের 12 মাসে রান্না 10 মাসে দেয়, প্লাস আমাদের বাচ্চার টাকাটা একটু বাড়াতে হবে খাওয়ার। আর তাছাড়া আমাদের একটা সিকিউরিটি তো আছে, আমাদের অসুখ হোক বিসুখ হোক তার জন্য একটা ডাক্তারি কার্ড দিতে হবে। তাছাড়া আমাদের পারমেন্ট করতে হবে, কেননা আমরা 200 টাকা করে আপনাদেরকে দেওয়া হয়। আমরা প্রথমে 200 টাকা থেকে আরম্ভ করেছিলাম, এখন 1500 টাকা হয়েছে। তবু হলেও গ্রুপের মেয়েরা তো সবাই তো আর একসাথে করে না, কেউ 2 মাস 1 মাস করে আমাদের হয় না এটা। তাছাড়া ঠিক পুজোর মুখে দেখবেন 2টো করে মাসে আমাদের টাকা দেয় না, মানে যে সময় ছুটি থাকে প্লাস আমরা তো পুরো বছরটাই করে আসছি। ধরুন পুজোতে একটা মাস ছুটি থাকে আর একটা সেই টাকাটাও তো আমাদের কেটে নেয়। একেবারে আমি আরেকজনের সাথে কথা বলার চেষ্টা করবো যে আপনাদের 2000 টাকা করে বেতন। হ্যাঁ, 2000 টাকা। 2004 সাল থেকে শুরু হয়েছে, তখন থেকে আমি 2000 টাকা করে 1500 টাকা পেতাম। তারপরে গিয়ে 500 টাকা বাড়লো, তারপরে গিয়ে 8 টাকা বাড়ে না। এবার 12 মাসের মাইনে আমাদের পাই না, ঠিক আছে। এবার যারা মিড ডে মিল রান্না করে তাদের যে কি কষ্ট, সেই 10টাই গিয়ে আমরা 5টাই বাড়িয়ে যান। তখন তাহলে এইবারে সরকার কি আমাকে দেখতে পায় না? আমরা এইভাবে কষ্ট করে করে যাচ্ছি, তাও কি উনি কি দেখতে? কখনো কোনো জায়গায় কমপ্লেন করেছেন বা কোনো জানিয়েছেন আপনাদের এই দাবির কথা? আমরা এর আগে অনেকবার মিছিল করেছি, কিন্তু আমাদের খুব সমস্যা, আমাদের এই এত কম মাইনাতে হয় না। তারপর যদি আমাদের ছাত্র সংখ্যা কমে যায়, তাহলে আমরা দুজনের মাইনা আসে, 3 জন ভাগ করে নিই। সেক্ষেত্রে আমাদের একদমই অল্প মাইনা হয়ে যায়। মাইনা বলতে আমরা ভাতা পাই, আমরা চাই সরকারের কাছে যে আমাদের ভাতাটা একটু বাড়ায়। একেবারে আমি একটুখানি বলবো দীপঙ্করকে সেই ছবিটা দেখানোর জন্য। এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ প্রচুর পরিমাণে যারা রন্ধন কর্মীরা রয়েছে, যারা বাচ্চাদের মিড ডে মিলের খাবার তারা প্রস্তুত করেন, সেই যারা বাচ্চাদের মুখে খাবার তুলে দেন রান্না করে, সেই সমস্ত কর্মীরা আজকে রাস্তায় তারা পথে নেমেছেন। শুধু আজ বলে নয়, বেশ কয়েকদিন ধরেই তারা বিভিন্ন সময় তারা আন্দোলন করেছেন, তারা লড়াই করছেন তাদের হকের যে টাকা, সেই টাকার জন্য। তার কারণ 12 মাসের কাজ করলেও তারা বেতন পান মাত্র 10 মাস। তার অন্যতম কারণ, যে সময় গরমের ছুটি থাকে বা পুজোর সময় ছুটি থাকে, সেই সময় কোনো বেতন তারা পান না। আর এই 2000 টাকার বেতনে তারা এতদিন পর্যন্ত বছরের পর বছর ধরে তারা এভাবেই কাজ করে চলেছেন। সুতরাং তাদের সিকিউরিটি রয়েছে, তাদের মেডিকেল ট্রিটমেন্টের প্রয়োজন রয়েছে। এই সমস্তর জন্য বারবার তারা আন্দোলন করলেও কিন্তু কোনো ফল হয়নি। আর সে কারণে আজ আবারও তারা রাস্তায় নেমেছেন, আজ আবারও তারা রাজপথে নেমেছেন এবং সরকারের কাছে দাবি জানাচ্ছেন যাতে অন্তত তাদের যে ন্যূনতম যে বেতন, সেই বেতন যাতে বৃদ্ধি করা হয় এবং তারই সঙ্গে 10 মাস নয় 12 মাসেরই বেতন দিতে হবে এবং স্থায়ীকরণ করতে হবে। সেই দাবি নিয়ে আজকে রাজপথে নেমেছেন যারা মিড ডে মিলের রন্ধন কর্মীরা রয়েছেন তারা। এই মুহূর্তে সেই ছবি দেখতে পাচ্ছ, এই মুহূর্তে প্রচুর পরিমাণে যারা রন্ধন কর্মীরা, যারা মিড ডে মিলের কাজ করেন, যারা ছোট ছোট বাচ্চাদের জন্য খাবার প্রস্তুত করেন, তারাই আজকে রাজপথে, তারাই আজকে এখানে এসে অবস্থান করছেন, তারাই আজকে এখানে মিছিল করছেন তাদের হকের চাকরির দাবিতে। এই মুহূর্তে আমি আরেকজনের সাথে কথা বলার চেষ্টা করবো। এই যে দীর্ঘদিন ধরে, এর আগেও আমরা দেখেছি যে পথে নেমেছেন রন্ধন কর্মীরা তাদের হকের যে বেতন, সেই বেতনটুকু পাওয়ার জন্য। এটা আমাদের কাছে সত্যি সত্যি খুব আফসোসের, কারণ এত প্রয়োজন। তারা এই মিড ডে মিল কর্মীরা তার নিজের পরিবার, নিজের শরীর এগুলোকে সেকেন্ডারি করে অত্যন্ত কম পয়সায় স্কুলে রান্না করছে, অন্যের বাচ্চাকে খাওয়াচ্ছে, কিন্তু তার নিজের পরিবার চলছে না। তার নিজের বাচ্চার সন্তানের মুখে অন্তত একটু সুষ্ঠুভাবে কোনো খাবার তুলে দেওয়া, সেটা তারা পারছে না।
আমাদেরই আন্দোলনের ফলে এখানে যৌথ যে আন্দোলন AIUTUC সহ 3টি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন আমরা আজকেও যৌথভাবে নবান্ন অভিযানে ডাক দিয়েছি। আমাদের মূল দাবি হচ্ছে আজকে মিড ডে মিল কর্মীদের সরকারি স্বীকৃতি দিতে হবে, 10 মাস নয় 12 মাসের তার ভাতা দিতে হবে এবং উৎসব ভাতা দিতে হবে। আমরা এই উৎসবের মেজাজে দেখছি মুখ্যমন্ত্রী দর হাঁকছেন ক্লাবগুলোকে, কত চায় 90,000, 95,000, 1,10,000 দর হেঁকে হেঁকে তাদেরকে কিন্তু অনুদান দিচ্ছে, খয়রাতি করছে। অথচ নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।